আরও একটা খবর দেবো এই মুহূর্তে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। গতকাল রাতে বাঁকুড়া সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন সভাপতি তারাশঙ্কর রায়কে গ্রেফতার পুলিশের। তোলাবাজির অভিযোগে 14 জুন গ্রেফতার করা হয় তারাশঙ্করের ছেলে অনিন্দ রায়কে। ধৃত তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি শ্রী বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি। পারিবারিক বিবাদে আক্রান্ত বাঁকুড়ার বিজেপির মণ্ডল সহ সভাপতি, আহত তাঁর ভাইও। ধারালো অস্ত্র লাঠি দিয়ে ব্যাপক মারধর। চাঞ্চল্য বাঁকুড়ার কামারবেড়া গ্রামে। জানা গেছে বিগত 2 বছর ধরেই জমি সংক্রান্ত বিবাদ তুতো ভাইদের সঙ্গে। সকালে জমিতে চাষ করা নিয়ে অশান্তি চরমে ওঠে, তখনই ধারালো অস্ত্র লাঠি নিয়ে আচমকা হামলার অভিযোগ। এই ঘটনায় জখম বিজেপির মণ্ডল সহ সভাপতি এবং তাঁর ভাই। হাতে লাঠি সোটা নিয়ে যে যাচ্ছে তাকে মারতে আসছে, সারাতে গেল মারতে আসছে লাঠি সোটা নিয়ে। বেদরক মারধর করে 2 ভাইকার, একজনকার হাত পাগুলো ভেঙে দিয়েছে, একজনকার ওই যে পায়ে চটি দিয়েছে মেজো ভাইয়ের মেয়েদার। আমরা চাইছি দাদু কেনা জমি বর্গা জমি ভাগ বাটারে হোক। আমরা বর্গা জমি কেনা জমি বাদ দিয়ে যদি ওদের নামে কিছু সম্পত্তি ছিল সেই ভাগের প্রশ্ন, তরোয়াল কাটারি, হ্যাঁ, অস্ত্রশস্ত্র নিয়ে চটি জামাকে 3 জায়গায়, হ্যাঁ, বেধরক মার হয়েছে আমার। এই দেখুন। এবার বসিরহাটের দিকে নজর রাখবো। বিজেপির গোষ্ঠীর সংঘর্ষে আবার উত্তপ্ত হয়ে উঠল বসিরহাটের শাকচুড়া। এক গোষ্ঠীর উপরে আরেক গোষ্ঠীর হামলা। বিজেপির বুথ সভাপতি এবং মণ্ডল সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ। হামলায় আহত বিজেপি নেতা দেবাশিস ঘোষ সহ অন্তত 4 জন। ঝামেলা ঝামেলা কিছু ছিল না, ওখান থেকে একটু গালাগালি হচ্ছিল, কাছে কোনো ঝামেলা ছিল না। আর উনি ফোন করে বলছে আমার এখানে খুব ঝামেলা হচ্ছে, মারধর হচ্ছে, ওরা তার জন্য এসেছে। এসে ওরা কোনো কারোর কথা শুনি, কারোর সঙ্গে কোনো কথা বলার সুযোগ দিয়ে বা কখনো কথা বলেও না। ওরা এসে ডাইরেক্ট ভাঙচুর আর মারধর শুরু করেছে, লাঠি ভেঙে চালিয়ে। আপনাকেও মেরেছে? আমাকেও মেরেছে, এই দেখো মেরে হাত কাটিয়ে দিয়েছে। এভাবে ঠিক কজনকে মেরেছে ওরা? এবার আনুমানিক আমরা 10-12 জনকে মেরেছে ওরা। আপনাদেরকেই বলছে তৃণমূলের লোক আপনারা? না, ওরা আমাদের গাড়িতে চালাতে তৃণমূলের। আচ্ছা, কিন্তু আদৌ কি আপনারা তৃণমূলের? না, আমরা তৃণমূলের। ওখানে আমি পরিস্থিতি যেন ঝামেলা না হয় সেই পরিস্থিতি ঠিক করবার জন্য গিয়েছিলাম। আমি মণ্ডল সভাপতি হয়ে কখনো কোনো জায়গায় ঝামেলার সৃষ্টি করার জন্য যেতে পারি না। আমার দায়িত্ব কোনো জায়গায় যদি ঝামেলা হয় সেটা মেটানোর জন্য। আমি কখনোই কাউকে বলতে পারি না যে মারপিট করো, এবং আমি বলতে পারবেন ওখানে যারা অভিযোগ করছে যে আমি কারোর গায়ে একটা নোকের আঁচড় পর্যন্ত দিয়েছি কিংবা আমার সঙ্গে আমি মোস্তান টিম নিয়ে গিয়েছি, এরা সম্পূর্ণ মিথ্যে কথা এবং ভিত্তিহীন কথা বলছে।